আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিভট চার্ট। এই পিভট চার্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় অর্থাৎ ফরম্যাটিং করতে হয়, এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। পিভট চার্ট তৈরি করার জন্য আমরা আমাদের পূর্বের তৈরি করা পিভট টেবিলটাকে নিয়েই কন্টিনিউ করে যাব। ওই পিভট টেবিলটার সাপেক্ষে আমরা পিভট চার্ট তৈরি করব। পিভট চার্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে রয়েছে একটা অপশন পিভট চার্ট। যদি এখানে ক্লিক করা হয় অথবা এখানে একটা ড্রপ ডাউন রয়েছে, যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি তারপরে এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে পিভট চার্ট আর একটা ডিম অবস্থা আছে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল। যদি আমরা এই পিভট চার্ট এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়। এখানে রয়েছে পিভট চার্টের কতগুলো ক্যাটাগরি এবং ডান পাশে রয়েছে তাদের সাব ক্যাটাগরি। আমরা যে কোনো একটা ক্যাটাগরি এবং তাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করার পরে তারপর যদি ওকে করি তাহলে একটা চার্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন যে চার্টটা ক্রিয়েট হবে সেই চার্টটা এই পিভট টেবিলের উপরেই ক্রিয়েট হবে। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। এবার আমরা দেখি যে কিভাবে এখানে যে অপশনটা রয়েছে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল, এটা থেকে কিভাবে আমরা পিভট চার্ট তৈরি করতে পারি। তার জন্য আমাদের ডাটা সোর্সে যেতে হবে। ডাটা সোর্সে যাওয়ার পরে তারপরে এখানে কোনো একটা ডাটা সিলেক্ট করার পরে যদি আমরা এখানে আসি তাহলে দেখুন এখানে পিভট চার্ট অ্যান্ড পিভট টেবিল এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটার মাধ্যমে আমরা পিভট টেবিল তৈরি করতে পারি এবং একটা পিভট চার্টও ক্রিয়েট করতে পারি। এখন আমরা নিউ ওয়ার্কশিটেও পিভট চার্টটা ক্রিয়েট করতে পারি বা এক্সিস্টিং ওয়ার্কশিটেও এই পিভট চার্টটা ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে পিভট চার্ট না ক্রিয়েট করে আমরা আরেকটা পদ্ধতি দেখি। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা আবার একটু পিভট টেবিল অপশনে চলে যাই। পিভট টেবিল অপশনে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে অ্যানালাইজ। এই নামে যে ট্যাবটা রয়েছে যদি আমরা এই ট্যাবে যাই, এই ট্যাবে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে পিভট চার্ট। যদি এটাতে ক্লিক করি তাহলে পিভট চার্টের ওই ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে। এখন আমরা একটা পিভট চার্ট তৈরি করব। ধরুন এখানে কলাম চার্ট যার সাব ক্যাটাগরি হচ্ছে এটা অর্থাৎ কাস্টার্ড কলাম, আমরা এই চার্টটাই ওপেন করতে চাচ্ছি। যদি আমরা ওকে করি তাহলে আমাদের পিভট চার্টটা ওপেন হচ্ছে। এভাবে একটা পিভট চার্ট ক্রিয়েট করা যায়। এখন এই পিভট চার্টটাকে আমরা বিভিন্নভাবে রিসাইজ করতে পারি। এখানে ধরে টেনে বা ড্র্যাগ করে আমরা এটাকে বিভিন্নভাবে রিসাইজ করতে পারি। যেহেতু আমাদের এই পেজেই পিভট টেবিলটা রয়েছে, কাজেই এই পেজে পিভট চার্টটা থাকাটা একটু ওয়ার্ড দেখা যায়। কাজেই আমরা পিভট চার্টটাকে অন্য কোনো একটা পেজে শিফট করতে পারি। আমরা চাই এই পিভট চার্টটাকে নতুন একটা পেজে শিফট করার জন্য। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই পিভট চার্টের উপরে রাইট ক্লিক করলে পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে মুভ চার্ট। যদি আমরা এই মুভ চার্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে নিউ শিট আর একটা হচ্ছে অবজেক্ট ইন। এখানে যদি অবজেক্ট ইন সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে এই ড্রপ ডাউন থেকে এই এক্সেল শিটে যে ওয়ার্কশিটগুলো রয়েছে এই ওয়ার্কশিটগুলোর যে কোনো একটা ওয়ার্কশিট সিলেক্ট করে দেওয়া যেতে পারে। সিলেক্ট করে দিয়ে ওকে করলে সেই ওয়ার্কশিটেই পিভট চার্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা চাই যে নতুন কোনো একটা ওয়ার্কশিট নেই যেটার নাম হবে চার্ট বা আমরা আমাদের মতো করে একটা নাম দিতে পারি, যদি এটা সিলেক্ট করে দেই তারপরে যদি ওকে করি তাহলে দেখুন এখানে চার্ট 1 নামে আর একটা শিট ক্রিয়েট হয়েছে, চার্ট শিট, এবং এখানে পিভট চার্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই পিভট চার্টের মধ্যে এখানে রয়েছে নেম অফ দ্য কোম্পানি অর্থাৎ আমাদের যে লেবেলগুলো ছিল সেই লেবেলগুলো এই পিভট টেবিলের মধ্যে রয়েছে। তারপরে এখানে রয়েছে সেক্টরগুলো, যদিও বা খুব অস্পষ্ট দেখা যাচ্ছে এবং ছোট ছোট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানে সেক্টরগুলো শো করছে এবং ডেটগুলো শো করছে জানুয়ারি ফেব্রুয়ারি, আর এখানে শো করছে নেম অফ দ্য কোম্পানিগুলো। আমরা এছাড়াও যে লেভেলগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো হচ্ছে কোয়ার্টার্স, ইয়ার্স, এভাবে আমরা লেভেলগুলো ক্রিয়েট করেছিলাম, সেগুলোও এখানে শো করছে। আমরা এখান থেকে ফিল্টারিং এর মাধ্যমে চার্টের এলিমেন্টগুলোকে পরিবর্তন করে দিতে পারি। তবে তার আগে আমরা একটু দেখি যে এখানে একটা অপশন রয়েছে, একটা প্লাস বাটন এবং একটা মাইনাস বাটন। এখানে প্লাস বাটনটা দ্বারা এক্সপ্যান্ড বোঝাচ্ছে এবং মাইনাস বাটনটা দ্বারা কলাপস বোঝাচ্ছে। এখানে দেখুন নিচের অংশে রয়েছে ডেট এবং সেক্টর। যদি আমরা এখানে কলাপস করে দিই তাহলে দেখুন এখানে ডেট এবং সেক্টর শো করছিল, যদি কলাপস করে দিই তাহলে ডেট এবং সেক্টর এটা শো করছে না, শুধুমাত্র বারগুলো শো করছে। আর যদি এক্সপ্যান্ড করে দিই প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে নামগুলো এবং মাসের নামগুলো শো করছে, সাথে বারগুলোও শো করছে।
এবার আমরা একটু ফিল্টার করি, দেখি ফিল্টারিং এর মাধ্যমে কিভাবে চার্টগুলোকে পরিবর্তন করা যায়। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে আমাদের কোম্পানিগুলো ছিল এই কোম্পানিগুলো সবগুলো সিলেক্ট না করে আমরা এখানে ধরুন 3টা কোম্পানি সিলেক্ট করলাম, প্রথম 3টা কোম্পানি সিলেক্ট করলাম। যদি ওকে করা হয় তাহলে শুধুমাত্র ওই 3টা কোম্পানির দ্বারাই চার্টটা ক্রিয়েট হয়ে গেল। তারপরে এখানে সেক্টর রয়েছে বা ডেট রয়েছে, এগুলোর থেকেও আমরা ফিল্টারিং করতে পারি। আবার এখানে রয়েছে ইয়ার্স, এখানে রয়েছে কোয়ার্টার্স, এগুলো থেকেও আমরা ফিল্টারিং করতে পারি। ধরুন এখানে আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের যে ভ্যালুগুলো ছিল শুধুমাত্র সেইগুলো নিয়ে আমরা ফিল্টারিং করতে চাই। এক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড সিলেক্ট করার পর যদি ওকে করি তাহলে দেখুন এখানে ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টারের যে ডেটাগুলো ছিল শুধুমাত্র সেই সমস্ত ডেটাগুলো নিয়ে এই চার্টটা ক্রিয়েট হয়েছে। এখন পিভট চার্টের এই অ্যানালাইজ ট্যাবে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো ইতোপূর্বে আমি আলোচনা করেছি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে পিভট টেবিল সংক্রান্ত। এবার আমরা আলোচনা করব ডিজাইন ট্যাব নিয়ে। ডিজাইন ট্যাবে যাওয়ার পরে দেখুন আমরা এটাতে ক্লিক করি, চার্টটা চলে গিয়েছে। যাই হোক, ডিজাইন ট্যাবে যাওয়ার পরে এখানে প্রথমে রয়েছে চেঞ্জ কালার। চেঞ্জ কালারে ক্লিক করলে পরে এখানে দেখুন কতগুলো কালার সেট শো করছে। এই একটা কালার সেট, এই একটা কালার সেট, এই একটা কালার সেট। এক্ষেত্রে যদি আমরা যে কোনো একটা সেট সিলেক্ট করে দেই তাহলে ওই সেটের সাপেক্ষে পিভট চার্টের বারগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমরা এই সেটটাকে সিলেক্ট করে দিলাম, এই সেটটাকে সিলেক্ট করে দেওয়ার পরে তাহলে দেখুন এখানে কালারগুলো সেভাবে হয়ে গিয়েছে যে সেটটা আমরা সিলেক্ট করেছি। এবার আমরা এখান থেকে লেআউটটাকে পরিবর্তন করে দিতে পারি। ধরুন আমরা এখানে গেলাম, এখানে কয়েক প্রকার লেআউট রয়েছে। যদি আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট সিলেক্ট করি, ধরুন এই লেআউটটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমাদের এই লেআউটটাতে পরিবর্তন হয়ে গিয়েছে এই পিভট চার্টটি। লেআউট পরিবর্তন করার পরে এবার আমরা দেখি এই চার্টের স্টাইল কিভাবে পরিবর্তন করা যায়। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে কতগুলো স্টাইল শো করছে। আমরা এইগুলোর যে কোনো একটা স্টাইলে ক্লিক করলে চার্টের স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। আমরা এখান থেকে কোনো স্টাইল দিতে চাই না, আমাদের যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা দিয়ে আমরা কন্টিনিউ করে যেতে চাই। এবারে দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাড চার্ট এলিমেন্ট। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এখানে কতগুলো এলিমেন্ট শো করে। আবার এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করা হয় তাহলেও সেম এলিমেন্টগুলোই শো করে। যদি এখান থেকে আমরা কোনো কিছু সিলেক্ট করে দেই তাহলে ওই এলিমেন্টগুলো এই চার্টের উপরে শো করবে। দেখুন এখানে রয়েছে ডাটা লেভেল, যদি ডাটা লেভেলে ক্লিক করি তাহলে ডাটা লেভেলের যে এলিমেন্টগুলো অর্থাৎ যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো চার্টের উপরে শো করছে। আবার যদি এটাকে ডিসিলেক্ট করে দেই তাহলে দেখুন ওইগুলো শো করছে না। এভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করে দিতে পারি যাতে চার্টের মধ্যে ইনফরমেশনগুলো বৃদ্ধি পায়। আমরা আপাতত কোনো এলিমেন্ট সিলেক্ট করতে চাই না, আপাতত যেভাবে আছে সেভাবেই আমরা চার্টটাকে রাখতে চাই। এখন দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে সুইচ রো কলাম। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে কি হবে? এটাতে ক্লিক করলে দেখুন এখানে রয়েছে নেম অফ দ্য কোম্পানি, এটা রয়েছে কলাম লেভেলে, আর রো লেভেলে রয়েছে ডেট এবং সেক্টর। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কলাম লেভেলে চলে যাচ্ছে ডেট এবং সেক্টর, আর রো লেভেলে চলে আসছে নেম অফ দ্য কোম্পানি। আমরা আবার আগের অবস্থায় ফিরে আসলাম। এখন এখানে যে একটা অপশন রয়েছে চেঞ্জ চার্ট টাইপ, যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এই চার্টের ডায়লগ বক্সটা আবারও শো করবে। এখান থেকে ইচ্ছে করলে আমরা বিভিন্ন টাইপ সিলেক্ট করে দিতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম না, এটাকে ক্যান্সেল করে দিলাম। এবার আসি আমরা ফরম্যাট ট্যাবে। এই ফরম্যাট মেনুতে যাওয়ার পরে এখানে কতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যে অপশনগুলো আমরা এখন দেখব। দেখুন প্রথমেই রয়েছে শেপ স্টাইল। যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কতগুলো শেপ দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটা শেপ যদি আমরা সিলেক্ট করে দিই, ধরুন এই শেপটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ওই শেপে চলে আসছে। এখানে দেখুন শেপটা নিচের দিকে একটু গাঢ় রয়েছে এবং উপরের দিকে হালকা অবস্থায় রয়েছে, অর্থাৎ একটা গ্রেডিয়েন্ট অবস্থায় আছে। যদি আমরা এখানে শেপ ফিল এখানে এসে যে কোনো একটা কালার করে দেই, ধরুন আমরা এখানে এই কালারটা করে দিলাম, তাহলে পুরোপুরি সমস্ত জায়গায় ওই অবস্থায় চলে আসছে, ওই কালারটাই চলে আসছে। এখানে নিচের অংশ ডিপ বা উপরের অংশ লাইট এরকম নেই। আমরা একটু ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে এবার আমরা দেখি এখানে রয়েছে একটা শেপ আউটলাইন। আপনারা লক্ষ্য করুন এই চার্টের চারপাশে একটা আউটলাইন শো করছে। যদি আমরা এখানে শেপ আউটলাইনে ক্লিক করি, ক্লিক করার পরে এই আউটলাইনটাকে যদি রেড কালার করে দিই তাহলে দেখুন এই আউটলাইনটা রেড কালার শো করছে। আবার এখানে শেপ ইফেক্ট, যদি এখান থেকে আমরা ইফেক্ট সিলেক্ট করে দিই বা কোনো একটা ইফেক্ট এখান থেকে ক্লিক করি তাহলে দেখুন এখানে এই শেপ আউটলাইনের একটা ইফেক্ট এখানে চলে আসছে। আমরা কোনো ইফেক্ট দিতে চাই না, যে কারণে আমরা এটাকে সিলেক্ট করলাম না, ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড দেই বা আন্ডুতে ক্লিক করি। এরপরে আমরা একটু দেখি
এই ওয়ার্ড আর্ট স্টাইলে কি আছে। যদি আমরা এখানে ওয়ার্ড আর্ট স্টাইলে ক্লিক করি তাহলে এখানে কতগুলো স্টাইল শো করে। এটাতে ক্লিক করলে এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর আর্টটা পরিবর্তন হয়ে যাবে। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে টেক্সটগুলোর আর্ট পরিবর্তন হয়ে গেছে, এখানে সবগুলো সাদা হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যদি কালার চুজ করতে চাই, ধরুন ওয়ার্ড আর্টের কালারটা আমি ব্ল্যাক দিতে চাই এবং এখানে যে কালারটা রয়েছে এই কালারটা হোয়াইট না দিয়ে এই কালারটা আমি অন্য কালার দিতে চাই, ধরুন এখানে আমি এই কালারটা দিলাম। তাহলে দেখুন এখানে কালারটা ওই রকম অবস্থায় পরিণত হয়ে গিয়েছে যেভাবে আমরা সিলেক্ট করেছিলাম। এরপরে যদি আমরা এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে দিতে চাই তাহলে এটাতে ক্লিক করলে এখান থেকে বিভিন্নভাবে ইফেক্ট দেওয়া যাবে। আমরা এখান থেকে ধরুন একটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম, এই ইফেক্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন লেখাগুলোর ইফেক্টগুলো সেইভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ লেখাগুলোর পিছনে একটা শেড শো করছে। যাই হোক, এই ইফেক্টগুলো আসলে আমাদের জন্য খুব দৃষ্টিনন্দন নয় বিধায় আমরা এই ইফেক্টগুলো সিলেক্ট করছি না। আমরা কন্ট্রোল জেড দিই বা আন্ডো দিয়ে ব্যাকে চলে যাই। আন্ডো দিয়ে ব্যাকে চলে যাওয়ার পরে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম, অর্থাৎ প্রথমে আমাদের টেক্সটের অবস্থা যা ছিল সেই অবস্থায় আমরা চলে আসলাম। এবারে দেখুন এই চার্টের মধ্যে কতগুলো এরিয়া রয়েছে। যেমন ধরুন এখানে রয়েছে বাটন ডেট, বাটন কোয়ার্টার্স, অর্থাৎ এখানে কোয়ার্টার নামে একটা বাটন রয়েছে, ডেট নামে একটা বাটন রয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা এরিয়া। যদি আমরা প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদা সিলেক্ট করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিলে সেই পোর্শনগুলো পরিবর্তন করা যাবে বা সেই পোর্শনগুলো সিলেক্ট হবে। আমরা এখানে চার্ট এরিয়া সিলেক্ট করলাম যাতে আমাদের পুরো চার্টটাই এখানে সিলেক্ট থাকে। এখন এখানে দেখুন একটা অপশন রয়েছে ফরম্যাট সিলেকশন। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এখানে ফরম্যাট সিলেকশনের একটা ডায়লগ বক্স ওপেন হয়। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে বর্ডার। এই ফিলের এই এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলে ফিল সংক্রান্ত যে সমস্ত অপশন রয়েছে সেই অপশনগুলো এখানে শো করছে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এটা ছিল গ্রাডিয়েন্ট ফিল। যদি আমরা এটাকে সলিড ফিল দিতে চাই তাহলে দেখুন এখানে এটা সলিড ফিল্ডে পরিণত হয়ে গিয়েছে। যদি আমরা এটাতে অন্য কোনো ফিল দিতে চাই, যেমন এখানে প্যাটার্ন ফিল দিলে পরে এখানে প্যাটার্ন স্টাইল চলে আসবে। এখানে প্যাটার্নে বিভিন্ন স্টাইল রয়েছে, যে কোনো স্টাইল এখান থেকে চুজ করা যাবে। অথবা এখানে আরো অপশন আছে, এখানে ইচ্ছে করলে কালার পরিবর্তন করে দেওয়া যাবে, এখান থেকে বিভিন্ন কালার দেওয়া যেতে পারে। এখান থেকে বিভিন্ন কালার দিলে প্যাটার্নের কালারগুলোও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। যাই হোক, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ না করে আমরা গ্রেডিয়েন্ট ফিলে চলে গেলাম। এরপরে দেখুন, এরপরে এই গ্রেডিয়েন্টের মধ্যে এখানে আরো কিছু অপশন রয়েছে, ধরুন লিনিয়ার রয়েছে, এখানে রয়েছে ডিরেকশন। এখানে ডিরেকশন বলতে এটা বোঝাচ্ছে যে দেখুন নিচের দিকে একটু গাঢ় বেশি এবং উপরের দিকে হালকা। যদি এখানে ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিই তাহলে সেক্ষেত্রে ওই অনুসারে এখানে ফরম্যাটেড হবে। আমরা এটাতে আর পরিবর্তন করলাম না। তারপরে এখানে গ্রেডিয়েন্ট স্টপস, যদি আমরা এটাকে বর্ধিত করে দিই তাহলে দেখুন এখানে গ্রেডিয়েন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার যদি এটাকে লেজ করি তাহলেও গ্রেডিয়েন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা এটাকে আগের মতন অবস্থায় রাখলাম। এরপরে এখানে কালার, যদি আমরা এখান থেকে ভিন্ন কালার দেই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও ভিন্ন হয়ে যাবে। তারপর এখানে ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস ইত্যাদিতে রয়েছে, এগুলো আপনারা পরিবর্তনের মাধ্যমে বিভিন্নভাবে এই চার্টের শেপটাকে পরিবর্তন করতে পারেন বা ফরম্যাটিংটাকে পরিবর্তন করতে পারেন। এছাড়া এখানে একটা অপশন রয়েছে বর্ডার। যদি বর্ডারটাকে এক্সপ্যান্ড করি, আমরা একটু নিচে আসি, তাহলে দেখুন এই বর্ডারের মধ্যেও ওই অপশনগুলো রয়েছে যে অপশনগুলো ইতিপূর্বে আমরা দেখে আসলাম। এগুলো পরিবর্তনের মাধ্যমে আপনারা এখানে এই বর্ডারের বিভিন্ন রকমের পরিবর্তন করতে পারেন। এবারে আমরা এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে রিসেট টু ম্যাচ স্টাইল। যদি এটাতে ক্লিক করা হয় তাহলে আমাদের সমস্ত স্টাইলগুলো, অর্থাৎ যে ফরম্যাটিংটা এত সময় ধরে করলাম সমস্ত ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের সমস্ত ফরম্যাটিংটা এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো পিভট চার্ট সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি পিভট চার্টের মধ্যে যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল সে সমস্ত বিষয় আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো এই পিভট চার্ট নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।